ওরা আমাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল। নটোরিয়াস ক্রিমিনাল শব্দের অর্থ জানেন? 28 তারিখে ব্যাংসাল কোর্টে আসবে, বাইকটা নেবেন, ওনাকে বলবেন আর একবার আপনি বলুন, তারপরে উত্তর দেবে। কি বললাম? 28 তারিখে, এই 28শে জানুয়ারি ব্যাংসাল কোর্টে জামিন নিতে আসবে বাবু। বড় নেতা না, ও কাউকে পরোয়া করে না। নওশাদ সিদ্দিকীর 5 টাকার পেনের খোঁচাতে 28 তারিখে জামিন নিতে আসবে নটোরিয়াস ক্রিমিনালটা। ঠিক আছে, আবারও বলছি নটোরিয়াস ক্রিমিনাল। আমি বাংলা বলবো না, উনি একটু মানসিকভাবে শান্তি পাক, আমি বাংলা বলবো না, 28 তারিখের পরে বলবো। উনি আপনারা 28 তারিখে আসবেন এতে, কি বলে আপনার ব্যাংসাল কোর্টে, তখন বলেছে বলুন ওনাকে বলবেন, নওশাদ সিদ্দিকী বলেছে আপনাকে নটোরিয়াস ক্রিমিনাল বাংলা বলবেন, আর 28 তারিখের পরে বলবে বলেছে। কেমন লাগছে জিজ্ঞাসা করবে জামিনটা নিতে এসে। বলছিলেন 26-এ বড় ভাইজানকে দেখা যাবে, 26-এ বড় ভাইজান তো এখানেই চলে আসতে চেয়েছিলেন, আমি অনুরোধ করলাম তাকে, অনুরোধ করে আমি বললাম যে এই 21টায় এই আপনার 25-এ বাংলা জনগণ দেখুক এই সরকারের দ্বিচারিতা, যে শুভেন্দু অধিকারী, যে সুকান্ত মজুমদার যখনই মুখ খুলছে তখনই বিষ উগলাচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লেগে যাবে, ভাইয়ে ভাইয়ে অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে। ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে প্রকাশ্যে, গণহত্যার ডাক এক প্রকার ডাক দিচ্ছে। তারা সভা সমাবেশ করলে তাদের কোনো রেস্ট্রিকশান নাই, তাদেরকে বাধা নাই। আর নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলেই এত বাধা কেন? আমার একটা শব্দ বলতে পারবে আমার রাজনৈতিক ক্যারিয়ারে, জীবনে স্বল্প দিনের রাজনীতিতে, যে একটা শব্দতে দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে পারে, দুটো বর্ণের মধ্যে অশান্তি হতে পারে, দুটো জাতের মধ্যে অশান্তি হতে পারে? একটা চ্যালেঞ্জ করে বলছি, আমার এই ধরনের একটা শব্দ খুঁজে পাবেন না। আমরা বরঞ্চ সেতু তৈরি করি গোষ্ঠীর মধ্যে, একে অপরের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করি, সম্প্রীতির কথা বলি, আমরা ডেমোক্রেসিকে আরও স্ট্রংয়ের কথা বলি। আর শুভেন্দুবাবু, সুকান্ত মজুমদাররা অস্ত্র রাখার নিদান এই ধরনের অবঞ্চিত মন্তব্য করছে, তাদেরকে আটকাচ্ছে না। তো বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি বড় ভাইজানকে বলেছি রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণটা করলো বাংলার মানুষকে একটু জানানো দরকার, সেই জন্য তাকে আটকে দিয়েছি, মানে তাকে অনুরোধ করেছি, তাকে বললাম যে চলুন 2026 সালে ব্রিগেডে যাই, এই রাজ্য সরকারের অন্যায়ের যেগুলো করছে এই অন্যায়কে বন্ধ করার কফিনের শেষ পেরেকটা ওখানে পুঁততে যায়। আপনি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়ভাবে থাকেন দেখেছি আমি সবসময়, এই জায়গায় ওর সমস্ত চ্যানেলকে বাইট দেন, কিন্তু আপনার যে শহীদ মিনারের সভা হলো সেই সভায় আমরা তথাকথিত যে ইলেকট্রনিক্স মিডিয়া, সেই মিডিয়াকে তেমনভাবে দেখিনি। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা আজ থেকে নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি ভাঙড়ের বিধায়ক, আমাদের ভাঙড়ে যদি কেউ একটা চকোলেট বোমা ফাটায়, মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেগুলোকে ফেলাও করে দেখায়। ভাঙড় বিধানসভা থেকে 20 কিলোমিটার দূরে কোনো ঘটনা ঘটলে ভাঙড় বলেই উল্লেখ করে। সেই ভাঙড়ে আমরা পরপর 3 বছর যে ঐতিহাসিক কাজ করলাম, প্রথম বছরে 2720 জন রক্ত দিয়েছে একটা ভেন্যুতে, তারপরে বছরে প্রায় 3600 মানুষ রক্ত দিয়েছে 10টা ভেন্যুতে 10 দিন ধরে টানা। আর এই বছরে 3567 জন, 3500-এর অধিক মানুষ একটা ভেন্যুতে, 1000-এর অধিক মহিলা রক্ত দিয়েছে। এত বড় কর্মযজ্ঞ আমরা চালালাম, আমাদের সেটা দেখালো না। কিন্তু এখানে যদি একটা চকোলেট বোম ফাটতো দেখতেন, খবর করে দিত। এটা বারবার এটা হয়ে আসছে, এটা নতুন কিছু নয়। তবে একটা কথা বলবো, আমরা মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না, আমরা মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না। যদি প্রয়োজন মনে করে আমাদের খবর করে, যদি না প্রয়োজন মনে করে খবর করে না। আপনারাও প্রয়োজন মনে করলে খবর করবেন, না প্রয়োজন মনে করলে খবর করবেন না। তবে মিডিয়াকে আমরা তথাকথিতভাবে আমরা কি বলি, সমাজের চতুর্থ স্তম্ভ বিষয়, 4th পিলার বলি আমরা ডেমোক্রেসির, এই ধরনের প্রচলিত ভাষায় বলি। তো তাদের কাজ হবে নিরপেক্ষতার সাথে সঠিক খবর পরিবেশন করা, যে খবর পরিবেশন করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই প্রসঙ্গে একটুখানি বলি, এই প্রসঙ্গে একজন, নাম বলবো না, তিনি একজন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, তিনি অ্যাঙ্কারিং করে, তিনি বলছেন এটা সেরা সময়, এই সময়টাকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। সাংবাদিকের কাজ এটাই। সাংবাদিক, ওই জন্যই তো আজকে সাংবাদিকদের দুরবস্থাই তো, নিরপেক্ষতার অভাব, গুজব, ফেক নিউজ ছড়ানোর ফলে কি হয়েছে, এশিয়ার যত কান্ট্রি আছে গুজব খবর ছড়ানোতে টপে আমাদের দেশ হয়ে গেছে। এটা অসভ্যদের মতো কথাবার্তা তিনি বলেছেন, তিনি তার পেশার সাথে বেইমানি করলেন। সাংবাদিক পেশাটা মহান পেশা, সাংবাদিকদেরকে মানুষ আলাদা নজরে দেখে।
তিনি তার পেশাকে তিনি অপমান করলেন, কলঙ্কিত করলেন। গত কয়েকদিন তার আগে ওই স্বপ্নই থেকে যাবে। গত কয়েকদিন আগে দেখলাম বাঙরে একটা সবাইকে সায়নী ঘোষ বলে আজানের পরে যদি কোনো শব্দ হয়ে থাকে সেটা হলো জয় বাংলা, তিনি জোরে জয় বাংলা। আমি এটা শুনিনি, আর এই ধরনের যদি কথা বলে পুরো বক্তব্যটা আমি শুনে প্রতিক্রিয়া অবশ্যই দেবো, মানে কোন অ্যাঙ্গেল থেকে কী বলেছে আমি একবার শুনবো। তবে আজানের পরে এই যে কথা বলছেন, এই যে জয় বাংলা যেটা বলছেন, তো উনি প্রথম কথা, এই জয় বাংলা শব্দটা তো বাংলাদেশের আমদানি, এটা তো বাংলাদেশের। আমাদেরকে নিজস্বতা নাই? আমাদের রবি ঠাকুর, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের সব দেশ ভাগের পরে আলাদা আলাদা হয়েছে। এখন সিটিজেনশিপ বাংলাদেশ যারা জন্মগ্রহণ করে তার বাংলাদেশ সিটিজেনশিপ, কিন্তু নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, তা আমাদের হাজার হাজার এরকম কবি সাহিত্যিকরা আছেন, শব্দ জন্ম দিতে পারেন না, নতুন নতুন শব্দ দিচ্ছেন তো আমাদের। তার মধ্যে বাংলাদেশের আমদানিকৃত শব্দ উনি বলছেন, উনি শুধুমাত্র মানুষকে আবেগে রাখতে চাইছে। উনি ব্যর্থ হয়েছেন, সম্পূর্ণরূপে উনি ব্যর্থ হয়েছেন। উনি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কথা এখন একবারের জন্য তিনি উচ্চারণ করেননি। উনি মেট্রো বলছেন বারাইপুরে, কিন্তু ভাঙড়ে যে ট্রেন লাইনে হওয়ার কথা ছিল সেটার জন্য তিনি একবারের জন্য বলেন। নতুন লাইন পাতার কথা বলছেন, নতুন প্রস্তাব আনছেন, কিন্তু অলরেডি যেটা প্রস্তাব হয়ে আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য তিনি বললেন না। এইগুলো শুধু আবেগে করছে। তো জিতেছে কীভাবে সবাই জানে, বাংলার মানুষ জানে। তবে এই গুন্ডাগার্দি বেশি দিন চলবে না। আর উনি যে কথা বলছেন, আমি বক্তব্যটা শুনে এর উত্তরটা কড়াকড়িই দেবো। শওকত মোল্লা বলছেন বারবার আমাকে কোর্টের ভয় দেয় নৌসাদ, কিন্তু উনি যে আবার নটোরিয়াস ক্রিমিনাল বলে, সেই নটোরিয়াস ক্রিমিনাল মানে কি তিনি জানেন কি মানে একটু বলুন। থাক, উনি এটা বলে যদি শান্তি পাই আমি জানি না। 28 তারিখে ব্যাংসাল কোর্টে আসবে, বাইকটা নেবেন, ওনাকে বলবেন আর একবার আপনি বলুন, তারপরে উত্তর দেবে। কি বললাম? 28 তারিখে, এই 28শে জানুয়ারি ব্যাংসাল কোর্টে জামিন নিতে আসবে বাবু। বড় নেতা না, ও কাউকে পরোয়া করে না। নওশাদ সিদ্দিকীর 5 টাকার পেনের খোঁচাতে 28 তারিখে জামিন নিতে আসবে নটোরিয়াস ক্রিমিনালটা। ঠিক আছে, আবারও বলছি নটোরিয়াস ক্রিমিনাল। আমি বাংলা বলবো না, উনি একটু মানসিকভাবে শান্তি পাক, আমি বাংলা বলবো না। 28 তারিখের পরে বলবো। আপনারা 28 তারিখে আসবেন এতে, কি বলে আপনার ব্যাংসাল কোর্টে, তখন বলেছে বলুন, ওনাকে বলবেন নওশাদ সিদ্দিকী বলেছে আপনাকে নটোরিয়াস ক্রিমিনাল বাংলা বলবেন, আর 28 তারিখের পরে বলবে বলেছে। কেমন লাগছে জিজ্ঞাসা করবে জামিনটা নিতে এসে। যে সার্ভিসটা দাঁড়িয়েছে সেখানে তো পয়সা দিয়ে করার